কি করছো? কি করছি? এই যে তোমার জন্য পিঠে বানাচ্ছি। হ্যাঁ, আমাকে কত দেবা? এক গাদা? দুটো তো বড় জোর দেবা। তোমাকে সব দেবো, আমি খাবো না। এই মিষ্টিগুলো এই জন্যই তো বানাই না। এই বানালেই যে মিষ্টিগুলো খেতে থাকবে এই জন্য তো। এটাকে মিষ্টি বলে না, মিষ্টিকে শুধু রসগোল্লাকে বলে। তাই নাকি? হ্যাঁ, আবার কি অনেক। সত্যি কথা বলতে কি, আমার বানাতে ইচ্ছা করে না, মেয়েরা নেই, আমার একদম ইচ্ছে করে না। আমি এসব খুব শখ করে বানাতাম, ভালোও লাগতো করতে, তৈরি করতে নতুন নতুন জিনিস। এই কেন, এতে তো বছরে- ইন্টারেস্ট থাকা উচিত। তুমি জানো না আমার কিরকম ইন্টারেস্ট ছিল। এখন কত নেই কেন? কিছু এখন বয়সের সাথে সাথে সব কিছুই। তারপরে মেয়েরা নেই, আমি কার জন্য বানাবো? আমার মানে এটাই হচ্ছে সব থেকে এখন ইয়ে, যে আমার কিছু বানাতে ইচ্ছা করে না। মানে খেতে হবে তাই দুটো রান্না করতে হয়, আমার কোনো কিছুই নতুনত্ব কিছুই বানাতে ইচ্ছা করে না এখন আর। তাই জন্যেই করি না। আর তারপর তো ভাবলাম চুষি পুলি করবো, নারকেল কিনতে গিয়ে দেখছি একটা নারকেল 60 টাকা, তাও ছোট্ট একটা নারকেল। তাই নিয়ে এলাম। আর 60 টাকার কালাকাত দিয়ে করা ভালো। আর ইয়ে করলাম, কি বলে, আর ইয়ে এনেছি, ইয়ে চালের গুঁড়ো এনেছি, কিন্তু ময়দা দিয়েই করছি। চালের গুঁড়ো দিয়ে করা আবার ঝামেলার ব্যাপার, ওটা আর করলাম না। ময়দা দিয়েই করছি। আর চুষিটা হচ্ছে চালের গুঁড়ো রেডিমেড যেটা কিনে এনেছি, ওটা দুধ দিয়ে জাল দিয়ে আর পাটালি গুড় দিয়ে চুষি পুলি একসাথেই করে দেবো, আলাদা আলাদা না। এই পুলিটা ওর মধ্যে ছেড়ে দেবো একটু ঘি দিয়ে হালকা করে ভেজে, এই চুষি পুলি একবারে বানাবো। আর পাটি সাপটা আর একদিন করে দেবো, এই পৌষ সংক্রান্তির সময় একদিন পাটি সাপটা করে দেবো। কবে পৌষ সংক্রান্তি?